Welcome to my channel. এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করে দিলাম। তো আজকে সারাদিন কি কি করি না করি পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করিনি। সোহম অফিস চলে গেছে, শ্রীহানও স্কুলে চলে গেছে। এখন হচ্ছে একদম নিশ্চিন্ত, এখন হচ্ছে শান্তিতে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। কারণ সকাল থেকে এত পরিমাণে হাঁচি হচ্ছিল, মানে তার সাথে হাঁচি আর হচ্ছে সর্দি করাচ্ছিল। ওই কারণেও ভিডিও আজকে একদম সকাল থেকে স্টার্ট করতে পারিনি। তো এখনও হালকা হালকা সর্দি আছে, তবে হাঁচিটা মনে হচ্ছে একটু কমেছে, বাট সর্দিটা রয়েছে। ওই যে আমার অ্যালার্জি, অনেক দিন বাদে আবার আজকে অ্যালার্জিটা হলো। যাই হোক, এগুলো তো হতেই থাকবে। তো অলরেডি জামা কাপড় কাচা হয়েই এসছে ওয়াশিং মেশিনে, একদম সকাল সকাল ছেড়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে সেই জামা কাপড়গুলো মেলতে হবে। আর তার উপরে এই যে বিছানাও উলট পালট হয়ে রয়েছে, এগুলোকেও গোছাতে হবে। তো আগে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে চলে যাব ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে। কারণ ওয়েদার ভীষণ বাজে, এখানে ভীষণ বাজে ওয়েদার। মানে আবার মেঘলা করে গেছে, বৃষ্টি জানি না হবে কিনা। কাল তো বৃষ্টি হলো, কালকে ভালো বৃষ্টি হয়েছে। আজও পুরো মেঘলা, ঠান্ডা হাওয়া, মানে দরজা খোলা যাচ্ছে না। যদি মেন দরজা আর ব্যালকনির দরজা একসাথে খোলা থাকে না, মানে পুরো কাঁপুনির মতো হাওয়া দিচ্ছে বাইরে, মানে হুড় হুড় করে হাওয়া ঢুকছে। এজন্য মানে এতটাই ঠান্ডা বাইরে। তো যাই হোক, চলো দেখতে থাকো আজকের ব্লগটা, চলতে থাকো আরও একটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। দেখতে পাচ্ছ পুরো একদম মেঘ করে আছে একদম। আজকে আবার কদিন বেশ সুন্দর একটু রোদ উঠেছিল, এখন দেখছি আবার মেঘ করেছে। দেখেছো কিরকম কালো মেঘ আকাশে, কখন হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে জানি না। আর আজকে সুন্দর এই জবা ফুলটা ফুটেছে, দেখো কি সুন্দর না জবা ফুলটা, কি বিশাল বড় হয়। ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফোটে, আমার বেশ ভালো লাগে। কি সুন্দর, দেখো কি বড় ফুলটা ফুটেছে, তাই না? বেশ সুন্দর। তো যেরকমটা বলেছিলাম, জামা কাপড় কাচা হয়ে গেছে, এখন হচ্ছে এগুলোকে মেলতে হবে। বাট দেখো ওয়েদার দেখে মনে হচ্ছে আজকের এই ওয়েদারে কিছু জামা কাপড় শুকোবে। উফ, মানে কি বলবো, বাইরেটা না ভীষণ ঠান্ডা। এই যে ঠান্ডায় ব্যালকনিতে বেরিয়ে আসে, এটাই ভুল করি। একটা না গায়ে গরম জামা দিয়ে বেরোনো উচিত, কারণ বাইরেটা না খুব ঠান্ডা, খুব হাওয়া কিন্তু দেখো অল্প অল্প হাওয়া দিচ্ছে, কিন্তু ঠান্ডা, একদম ঠান্ডা বলতে পারো। মানে যেরকম শীতকালে আমাদের ওখানে প্রথম যে শীতের ঠান্ডা পড়ে, ঠিক ওই রকম, মানে গায়ে একটা পাতলা কিছু দিতে হয়, ঠিক ওই রকম মনে হচ্ছে। ওদিকের বিছানাপত্র গুছিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। কি যে বিরক্তির কাজ, মানে কি বলবো। সংসারের সমস্ত যত কঠিন শক্ত কাজই হোক না কেন আমি করে দিই, কিন্তু এই জামা কাপড় মেলা আর জামা কাপড় তোলা, উফ, এ যে বড় কঠিন আমার কাছে, আর বড় বিরক্তিকর কাজ। কঠিনের থেকেও মনে হয় বিরক্তিকর কাজ এটা আমার কাছে। তো চলো জামা কাপড়গুলো এবার মেলে শান্তি পাই। জামা কাপড় মেলা তো একরকম, আবার সেটাকে শুকোনো আরেক ঝামেলা। আর বাইরে যদি থাকে এরকম মেঘ, কার ভালো লাগে বলো তো? তাও অনেক কষ্টে সূর্যি মামা বেরোনোর চেষ্টা করছে মেঘের আড়াল থেকে, দেখো কেমন রোদ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মেঘ যে বড় পাজি, কালো কালো মেঘ যে কিছুতেই সূর্যি মামাকে বেরোতে দেবে না। তাই দেখো একবার রোদ আসছে আর রোদ যাচ্ছে, কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে না সূর্যি মামা পেরে উঠবে করে। যা কালো করে রেখেছে সূর্যি মামাকে দিল একদম চেপে। তো চাটা খাওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে একটু ব্রেকফাস্ট করবো। আর ব্রেকফাস্ট আজকে কী বলো তো, এই দেখো খিচুড়ি। কালকে গণেশ পুজো ছিল, তো কালকে আমরা খিচুড়ি খেয়েছিলাম দুপুরে। তো সেই খিচুড়ি একটু এক্সট্রা রয়ে গেছে, তো সেই খিচুড়ি দিয়েই কিন্তু আজকে আমার ব্রেকফাস্ট একদম বিন্দাস হয়ে যাবে। আর তার সাথে কি বলো তো, বসে পড়েছি সিনেমা দেখতে। অচিন্ত ওয়াইজ যে সিনেমাটা আছে, অ্যাডভোকেট অচিন্ত ওয়াইজ, ওটা সিজন 2টা দেখছি। সিজন 1টা দেখেছিলাম, সিজন 2টা বেরিয়েছে, বাট আমার দেখা হয়নি। তাই এখন ব্রেকফাস্টটা করছি আর বসে বসে সিনেমা দেখছি। দেখবে তারাও। তো এই যে সিনেমাটা সবে শুরু হয়েছে, তো আমার আবার এরকম সিনেমা দেখতে না ভীষণ ভালো লাগে। এরকম ডিটেকটিভ বলো বা খুনি খোঁজা বলো, দারুণ, মানে একদম ইন্টারেস্ট এসে যায় একদম। তো এই যে বসে বসে এখন সিনেমা দেখছি, তবে কাজকর্মও আছে।
পুরো একটানা বসে দেখতে পাবো না, উঠে যেতেই হবে। তো যতক্ষণ ব্রেকফাস্টটা করছি বসে বসে, ততক্ষণ একটু সিনেমাটা দেখে নিই টুকটুক করে, যতটা হয়। সবে স্টার্ট করেছি, তো একদিনে কোনো সিনেমাই কিন্তু আমি মানে শেষ করতে পারি না, সম্ভব হয় না। কাজকর্মের মাঝে তারপর ইউটিউবের ভিডিও এডিট করা থাকে, শ্যুট করা থাকে, সবার ভিডিও দেখা থাকে, তো এই জন্য এখন টাইমই পাই না। তো এখন হঠাৎ একটু সময় আছে, আজকে রান্নাবান্নাও সেরকম নেই, একদম অল্প সামান্য রান্না আছে, করতে হবে। তো এই জন্য ভাবলাম একটু সিনেমাটা দেখি। মাঝে মাঝে তো আর সবসময় একঘেয়ে কাজ করতে ভালো লাগে না, একটু তো এন্টারটেনমেন্টের দরকার পড়ে না? আর আমার তো সারাক্ষণই যেন মনে হয় এন্টারটেনমেন্ট, আমার ছেলেই আমাদেরকে সারাক্ষণ এন্টারটেনমেন্ট করছে, আর আলাদা করে আর আমাদের এসব সিনেমা দেখে এন্টারটেনমেন্ট করতে হয় না। চলো ব্রেকফাস্টটা করে নিয়ে যখন আবার কাজকর্ম করব আবার তোমাদের সামনে আসছি। তো এই যে সিনেমা শেষ হয়ে গেছে, এবারে যাব শ্রেয়ানকে আনতে। তো চলো শ্রেয়ানকে গিয়ে নিয়ে আসি, কারণ এত এরকম এই সিনেমাগুলো না একদম না মাঝখান থেকে ছাড়া যায় না। এই সিনেমাগুলো এত ভালো লাগে, আর আমার এরকম ডিটেকটিভ টাইপ, ক্রাইম টাইপের সিনেমাগুলো না দেখতে ভালো লাগে, মানে বেশ একটা উত্তেজনা ভাব থাকে, দেখতে ভীষণ ভালো লাগে। তো এই জন্য না সিনেমাটা ছাড়তেই পারছিলাম না। বাট এই সিনেমা দেখতে দেখতে টুকটাক অনেক ঘরের কাজ করে নিয়েছি একদম, কারণ এত ইন্টারেস্ট জেগেছিলো যে আমি ভিডিও করতেও ভুলে গেছি, মন দিয়ে সিনেমাটা দেখেছি আর কাজ করে গেছি একদম। ভেবেছিলাম 1, 2, 3টে এপিসোড দেখে বন্ধ করে দেবো, বাট এত ইন্টারেস্ট লেগে গেছে যে আমি আর বন্ধ করতেই পারিনি। তো ভালোই হয়েছে, একদম পারফেক্ট টাইমে সিনেমাটা বন্ধ হয়েছে। এখন ঘড়িতে দেখো বাজে 12টা 45। শ্রেয়ানকে এবারে আনতে যাব, বাস চলে আসবে আর 5-7 মিনিটের মধ্যেই। তো তাই জ্যাকেটও পরে নিয়েছি, বাইরে একটা না একেবারে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, এমনি সকালবেলায় হাঁচি সর্দি হয়ে গেছিলো, তাই আর রিস্ক নিলাম না, একদম সোয়েটার পরে নিয়েছি। চলো সিনেমা দেখা হলো, সিনেমা দেখতে দেখতে কাজকর্মও হলো, আর ওদিকে মা কি রান্নাবান্না চলছে। আজকে বেশি কিছু রান্নাবান্না নেই, চলো রান্নাবান্নাটা দেখিয়ে দিয়ে একবারে শ্রেয়ানকে নিয়ে আসি, কি তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আজকে আর সেরকম রান্না বান্না নেই, এখানে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে আর মা ফুলকপি কাটছে। ওই ফুলকপি আলু একটু ভাজা করে নেবে, তাই দিয়ে রাতে আমাদের হয়ে যাবে। আর এখানে উচ্ছে আলু ভাজা করেছে আর আমের চাটনি করেছে, আর মাছটা না করা আছে, তাই খালি আলু আর ফুলকপি ভাজা করলেই হয়ে যাবে। আগামীকাল শ্রেয়ানদের স্কুলে হচ্ছে স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টস ডে। তো এই কদিন বেশ জোর কদমে স্পোর্টস প্র্যাকটিস হচ্ছিল, বলেছিল এই সপ্তাহ যেন অ্যাবসেন্ট না হয়। তো সেই দিনটা চলেই আসলো, আগামীকাল হচ্ছে স্পোর্টস। তো এই স্কুলে, এই বড় স্কুলে শ্রেয়ানের এই ফার্স্ট টাইম স্পোর্টস। আগে তো কিডজিতেও 2 বছর স্পোর্টস করেছে, প্লে গ্রুপ আর নার্সারিতে। তো বেশ মজা করেছে, খুব সুন্দর দৌড়েছে। যেটা ফার্স্ট প্লে গ্রুপে ছিল কি এরকম র্যাবিটের মতো লাফিয়ে লাফিয়ে যেতে হবে, দেন একটা একটা করে ক্যারট তুলতে হবে আর গিয়ে বাস্কেটে রাখতে হবে। লাফিয়ে একটা ক্যারট তুলবে, আবার বাস্কেটে রাখবে, আবার আরেকটা ক্যারট তুলবে, নেক্সট বাস্কেটে রাখবে। তো এরকম করে করে ও সেকেন্ডে মানে করেছে, ও হচ্ছে সেকেন্ডে কমপ্লিট করেছিল। বাট লাস্টে কি হবে, বাস্কেটটা নিয়ে শেষে দৌড়ে চলে যেতে হবে। তো শ্রেয়ান কি করেছে, বাচ্চা তো প্লে গ্রুপে পড়ে, 2 বছর বয়স তখন ওর, 2 বছর 5-6 মাস হবে ওর ওই সময় বয়স। তো কি করেছিল, সব তুলেছে, কিন্তু ও ফার্স্ট ছিল, ও ভুল বললাম, ও ফার্স্টে ওগুলো সব কমপ্লিট করে ফেলেছে। করে ও কি করেছে, ও আর লাস্টে না দৌড়ে গিয়ে ও ব্যাক করে আবার পেছন দিকে চলে গেছে বাস্কেট তুলে। তো ম্যাম ওর বলছে যাও যাও ওদিকে দৌড়াও, তারপরে আবার দৌড়েছে। তো ততক্ষণে ও থার্ড হয়ে গেছিলো। তো বাচ্চারা তো ওখানে ওই জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড কেউই হয় না, সবাইকে সার্টিফিকেট আর মেডেল দিয়েছিল, কারণ বাচ্চা মানুষ, সবার মন খারাপ হয়ে যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড করলে। নার্সারিতেও সেম ছিল। নার্সারিতে কি ছিল জানো, শ্রেয়ান কি হবে দৌড়ে গিয়ে 3টে রুমাল ছিল, তো একটা দড়ি বাঁধা ছিল, তো বাস্কেটের ভেতরে 3টে রুমাল ছিল, সে রুমাল দুটোকে তুলতে হবে, তুলে দড়িতে মেলতে হবে, দেন ক্লিপ লাগাতে হবে। তো শ্রেয়ান ওটা সেকেন্ডে পুরো কমপ্লিট করে ফেলেছিল। তো সেবারও একটু বুঝে হয়েছিল বলে ও সেকেন্ডেই ওটা কমপ্লিট করে ফেলেছিল একদম। তো ভীষণ মানে কি ফার্স্ট দেখলাম ওইটুকুনি ক্লিপগুলো চিপে চিপে আবার লাগাচ্ছে দড়িতে। তো এটাই আর কি, স্কুলে তো সব কিছুই প্র্যাকটিস করায় না। তো এইবারে হচ্ছে শ্রেয়ানের বড় স্কুলে গিয়ে একদম ফার্স্ট টাইম স্পোর্টস, তো কালকে দেখবো। আর সব স্কুলই তো আলাদা না, ওখানে একটা কিডজিতে এক রকমের স্পোর্টস হতো, ভীষণ মজা করেছে, কারণ যেহেতু সবাই বাচ্চা ওখানে হাসাহাসি মজা, কারণ এক একটা বাচ্চা এক এক রকমের করছে না, তো মজা লাগে। তো এটা আবার হাই স্কুল, এখানে বড়রাও থাকবে ছোটরাও থাকবে, তো এইখানে এরা কি করে বা এরা কি খেলা রেখেছে স্পোর্টসে সেগুলোও দেখবো, আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার তো করতেই হবে। তো এই আর কি, চলো এবারে আমি শ্রেয়ানকে স্নান করাই, শ্রেয়ানকে স্নান টান করিয়ে ওকে আবার খাওয়াতেও হবে। তো দেখছি আবার পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর শুনতে পাচ্ছ বাজনাটা, তোমরা কি কানে শুনতে পাচ্ছ? মন্দিরে ভীষণ বাজনা বাজছে,
তো শ্রিয়ানকে ডাকছি, শ্রিয়ান ঘুম থেকে উঠছে না, নাহলে শ্রিয়ানকে নিয়ে যেতাম। বেশ সুন্দর বাজনা বাজছে, এত ভালো লাগে না এগুলো শুনতে। এটা হচ্ছে মন্দিরে হচ্ছে, গণেশ মন্দিরে। তো যাই হোক, তোমাদেরকে একটু মানে দুপুরেই বলছিলাম যে শ্রিয়ানদের কালকে স্পোর্টস আছে, বাট স্পোর্টস ক্যান্সেল হয়ে গেল, কারণ ভীষণ বাজে ওয়েদার, মানে খুব বৃষ্টি হচ্ছে। দুপুরবেলাতেও ভালো বৃষ্টি হয়েছে, তো এই জন্য ওরা ক্যান্সেল করেছে স্পোর্টস। তো কবে হবে দেখা যাক, ওরা জানাবে। বাট এখন আপাতত কাল আর স্পোর্টস হচ্ছে না, কাল এমনি স্কুল হবে। তো সোহম ছুটি নিয়েছিল কালকে, আবার ছুটিটা ক্যান্সেল করবে করে সোহম আবার অফিসে যাবে, কারণ যেদিন আবার স্পোর্টস দেবে সেদিন আবার সোহমকে ছুটি নিতে হবে। চলো এদিকেই আসছে, এটা অন্য, এটা মন্দিরের নয়, বাট মন্দিরের কাছে বাজছিল। চলো তোমাদেরকে দেখাই। এই যে শ্রিয়ানকে তুলে নিয়ে এসেছি ঘুম থেকে, দেখেছো ঘুম ভাঙছে নাই, দেখো ডান ডান, দেখেছো দেখেছো শ্রিয়ান ঘুম থেকে নিয়ে এসেছি, দেখছো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে। শ্রিয়ান বায়না ধরেছে, এবার ওকে নিয়ে গিয়ে ওখানে দেখাতে হবে। তো এই যে দেখো ওকে নিয়ে যাচ্ছি, জানি না দেখাতে পারবো কিনা, কারণ অনেকক্ষণই হচ্ছে এটা মানে বেরিয়েছে ভাসানটা, এটা অন্য এক জায়গার আর কি ঠাকুর। তো এখন ভাসান দিতে নিয়ে যাচ্ছে, তো এরকম ওরা গলি গলিতে ঢুকে ঢুকে আবার তারপরে রোড ধরে যায়। তো জানি না গিয়ে দেখাতে পারবো কিনা। আগে যখন ডাকলাম তখন কিন্তু ও উঠলো না, বাট এখন বলছে শেষ মুহূর্তে, যেহেতু ঘুম ভেঙে গেছে। এই যে দেখো ওকে নিয়ে যাচ্ছি, দেখি চলো যদি দেখাতে পারি, চলো তাড়াতাড়ি যাই। আজ তোমাদেরকে দেখাই যে এখানে ব্যাঙ্গালোরে কিভাবে গণেশ ঠাকুর বিসর্জন হয়। তবে মন্দিরের বিসর্জনটা একটু অন্যরকম হয়, বাট আজকে তোমাদের এই বিসর্জনটা দেখাই, চলো দেখো। ওই দেখো কি হচ্ছে ওখানে, ওকে দেখাও। ওই দেখ কি হচ্ছে, দেখেছো ঠাকুর ওপরে ঘুরছে, ঠাকুর ঘুরছে, ওই দেখো। চল চল, না না কেন, ওয়াও কি সুন্দর দেখেছো। ঠাকুর বিসর্জনের চক্করে দেখো কিরকম জ্যাম লেগে গেছে। প্রতি বছরে কিন্তু যখনই বিসর্জন হয় তখনই ঠিক এরকমই জ্যাম লেগে যায়। তবে এখানে কিন্তু পুলিশ থাকে। এতক্ষণে দেখতে পেলাম গণপতি বাপ্পার মুখ, কি সুন্দর দেখেছো বাবা, কি অপূর্ব ঠাকুর। আমাদের এই এরিয়াতে ঠাকুর ভাসানো হয় কোথায় বলো তো? সেই শিব মন্দির যাই, শিব মন্দিরের ভিতরে একটা সুইমিং পুল করা আছে, বাট সুইমিং পুলে সবসময় জল থাকে না, এই পুজো আচ্ছার দিনেই ওখানে জল দেয়া হয়। তারপরে গণেশ ঠাকুর সব ওই জলের মধ্যেই কিন্তু বিসর্জন দেওয়া হয়। তারপরে শেষে সমস্ত কাঠামো তুলে নিয়ে, মানে এই 3-4 দিনে যত ঠাকুর ভাসানো হবে সমস্ত কাঠামো তুলে নিয়ে চলে যায়। ಶುಭ ಸಂಜೆ. ಗಣೇಶನಿಗೆ ಆತನ ಆನೆ ತಲೆ ಹೇಗೆ ಬಂತು ಎಂಬ ಕಥೆ ಹಿಂದೂ ಪುರಾಣದಲ್ಲಿ ಒಂದು ಜನಪ್ರಿಯ ಕಥೆಯಾಗಿದೆ. ಇದು ಪೋಷಕರ ಪ್ರೀತಿ, ದೈವಿಕ ಹಸ್ತಕ್ಷೇಪ ಮತ್ತು ಅವಸರದ ನಿರ್ಧಾರಗಳ ಪರಿಣಾಮಗಳ ಕಥೆಯಾಗಿದೆ. ನಾನು ಸ್ನಾನಕ್ಕೆ ಹೋದಾಗ ಯಾರನ್ನು ಒಳಗೆ ಬಿಡದೆ ಇಲ್ಲೇ ಕಾವಲು ಕಾಯುತ್ತಾರೆ. ನಾನು ಸ್ನಾನಕ್ಕೆ ಹೋಗು, ಯಾರನ್ನು ಒಳಗೆ ಬಿಡದೆ ಈ ದ್ವಾರದಲ್ಲೇ ಕಾವಲು ಕಾಯುತ್ತಾರೆ. তোমাদের নিশ্চয়ই এই ভাষাটা বুঝতে অসুবিধা হচ্ছে, বাট তোমরা সবাই কিন্তু এই স্টোরিটা জানো।
সেই দুর্গা যখন স্নান করতে গেছিল, গণেশকে পাহারায় বসিয়ে দিয়ে গেছিল, তখন শিব এসে ঘরের ভেতরে ঢুকতে চেয়েছিল, কিন্তু গণেশ ঢুকতে দেয়নি। তখন শিবের সাথে গণেশের বেশ ঝামেলা চলেছিল। তখন শিব গণেশের মুন্ডু কেটে দিয়েছিল। তো তারপরেই তো গণেশের ওরকম হাতির মতো মুখ লাগানো হয়েছিল। তো সেইটাকেই ওরা নাটকের মধ্যে স্টোরিটাকে তুলে ধরেছে। ভীষণ সুন্দর করেছে ওরা, এত সুন্দর করেছে না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সব। এবারে এখানে দেখো সবাই প্রসাদ খাচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে, এখানে লাইন দিয়েছে সবাই। আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে। এই যে কত রকমের প্রসাদ দেখেছো, সবাই যে যার মতো বানিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছে, তারপরে সেটাই প্রসাদ দিয়েছে। আর এইটা হচ্ছে গণেশ মন্দিরের প্রসাদ, বাবা নিয়ে এসছে। আর এটা তো আমাদের ফ্ল্যাটের, আমি শ্রীহান আর বাবা গেছিলাম, তাই আমরা 3টে প্রসাদ নিয়ে এসেছি। প্রায় 13-14 রকমের এখানে আইটেম কিন্তু রয়েছে প্রসাদের মধ্যে, সবাই আলাদা আলাদা করে বানিয়েছে। আজকে রাতের খাওয়া হয়ে যাবে এই প্রসাদে, আর কিছু খেতে হবে না, কারণ অলরেডি ঘড়িতে বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। এত প্রসাদ, এগুলো খেয়েই পেট ভরে যাবে। ওই শ্রীয়ান যে কত খাবে জানা আছে, এমন ভাবে বসেছে যেন কত কিছু খাবে। ওই যে আঙ্গুরগুলো বেছে বেছে খাচ্ছে, তারপরে উঠে চলে যাবে। ও খেয়েছে আর কত বোঝাই আছে। চলো, এই যে সব প্রসাদ এখানে রাখা আছে, খেয়ে নি। চলো খেয়ে দিয়ে আসছি আবার। এটা কি রে? হ্যাঁ, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে। কে লিখবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস? আবার ওগুলো কি আঁকা হচ্ছে? এগুলো প্লেন। এগুলো প্লেন? কিরম প্লেন? এটা কি প্লেন? এটা উইন্ডো প্লেনের? ও আচ্ছা, প্লেনের উইন্ডো আঁকা হচ্ছে না। এবার তুমি যে নিজে নিজে এই যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করলে, এবার ফিল করো। শুয়ে পড়েছে, পুরো শুয়ে পড়ে যা নয় তাই করে যাচ্ছে। হরে কৃষ্ণ গোল্ডেন টেম্পল থেকে একটা পার্সেল এসছে সোহমের নামে। তো কি আছে চলো দেখা যাক, কারণ সোহম একবার ডোনেশন করেছিল অনলাইনে, তো সেই জন্যই ওরা কিছু পাঠিয়েছে। তো প্রথমেই দেখো খাজা বেরিয়েছে, মানে প্রসাদ, তারপর একটা হলুদ রঙের ধাগা, আর একটা কৃষ্ণের ফটো, আর একটা নরসিংহমের ফটো। তো শ্রেয়ার এখন এই নিয়ে কাড়াকাড়ি, ওকে দেখতেই হবে। আর আরেকটা কুমকুম দিয়েছে, আর একটা কাগজ দিয়েছে, যে কাগজে সব কিছু লেখা আছে কি কি দিয়েছে। তো এখন শ্রেয়ানের ঠাকুরের ছবি দেখছে আর হরে কৃষ্ণ গান করছে। তো ও এখন ঠাকুরের ফটো দেখেছো আবার কিরকম নমস্কার করছে, উফ কি যে বলবো। আর এই যে এখানে এই যে কাগজটা দিয়েছে, এখানে লেখা আছে কি কি দেওয়া হয়েছে। চলো, আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে। আমাদের প্রসাদই হচ্ছে আজকে ডিনার হয়ে গেছে, আর কিছু খেতে হবে না আমাদের। বাট শ্রেয়ান খাবে, কারণ শ্রেয়ান প্রসাদ কিছু খায়নি, একটু একটু করে খেয়েছে, একটু ছোলা খেয়েছে, একটু কলা খেয়েছে, এইসব খেয়েছে। ও কিচ্ছু খায়নি, ওর প্রসাদ আমরাই ভাগ করে করে খেয়ে নিয়েছি। তো শ্রেয়ান খালি এখন রুটি খাবে, বাট আমরা আর কিছু খাবো না। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আজকে তোমাদের অনেক কিছুই দেখিয়ে দিলাম। আজকে সকালে আমার সেরকম কিছু দেখানোর ছিল না আজকে, বাট সন্ধ্যে থেকে বেশ সুন্দর একটা সময় কাটলো, তোমাদের সাথে একটু করে শেয়ার করে দিলাম সেটা। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.